প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের 50তম ছবি অযোগ্য। হ্যাঁ, আজকে কিন্তু কৌশিক গাঙ্গুলির নতুন ছবি রিলিজ করে দেওয়া হয়েছে। আমি ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু দেখে এসেছি। সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন, আজকে দুটো সিনেমার মধ্যে ক্ল্যাশ হওয়ার কথা, অযোগ্য ভার্সেস বুমেরাং। তবে আমরা বলেছিলাম যে ক্ল্যাশ না হওয়াই ভালো, কারণ অডিয়েন্স ঠিক ভালো ছবিটা কিন্তু খুঁজে নেবেন এবং আমাদের মানে আমরা চাই আর কি, রিভিউয়াররা চাই যে বাংলার দুটো সিনেমায় কিন্তু ভালো পরিমাণে একটা ব্যবসা নিয়ে আসুক। তবে অযোগ্য আজকে আমি প্রথম দেখেছি, কালকে কিন্তু আমি বুমেরাং দেখে রিভিউ করব। অযোগ্য আমার কেমন লাগলো, আমার কি এক্সপেকটেশন পূরণ করতে পেরেছে, এবং কৌশিক গাঙ্গুলির ম্যাজিক, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এই দুজন যখন অন স্ক্রিন পর্দায় এসে দাঁড়ায় আর কি, গল্প যেমনই হোক না কেন এদের মানে দেখার এক দৃষ্টিভঙ্গি কিন্তু একটা আলাদা। দর্শক এদেরকে বড় স্ক্রিনে দেখতে কিন্তু পছন্দ করেন। এই জুটিটা যখন বড় পর্দায় এসে দাঁড়ায় আমাদের সামনে, আমাদের মাথার মধ্যে কিন্তু সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়। এবারে কি সেটা করতে পেরেছে? হ্যাঁ, কৌশিক গাঙ্গুলির ম্যাজিক কিন্তু এবারেও থেকেছে। এবারেও কিন্তু কৌশিক গাঙ্গুলির ম্যাজিক বাংলার দর্শকদেরকে মনোমুগ্ধ করে রেখে দেবে। অর্থাৎ অযোগ্য কিন্তু খুব ভালো একটা ছবি হয়েছে। আপনাদের আমি রেকমেন্ড করবো আপনারা হলে গিয়ে সিনেমাটা একবার তো অবভিয়াসলি দেখতেই পারেন। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত একটা দৃশ্যপট রয়েছে সিনেমায়, যখন সমুদ্রের ধারে গঙ্গার একটা পুরীর সমুদ্রে আর কি তারা দুজনে তাদের জীবনের কিছু ফেলে আসা কথা, তাদের জীবনের না পাওয়া একটা ভবিষ্যৎ আর কি, এবং তাদের জীবনে জমে থাকা একটা ক্ষোভ সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে আর কি। মানে তাদের এতদিনের একটা না পাওয়ার যন্ত্রণা কোথাও না কোথাও কি তাদের মুক্তি দিচ্ছে। ওই সিনটা জাস্ট অসাধারণ, জাস্ট অনবদ্যভাবে এক্সিকিউশন করা হয়েছে। আর কৌশিক গাঙ্গুলির ছবি মানে গল্প, তার সাথে কিছু একটা টুইস্ট থাকবে, মোড় থাকবে, এবং তার সাথে ক্যামেরার কাজ, গান, সমস্ত কিছু কিন্তু অন্য লেভেলের হয়। এই সিনেমার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা বিভাগে দারুণ দারুণ সব কাজ হয়েছে। তো অযোগ্য নিয়ে যদি বলতে হয়, এই সিনেমার গল্পটা খুব ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পারবো যে শিলাজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের দাম্পত্য জীবন, বহু বছর ধরে তারা একসাথে জীবন সময় কাটাচ্ছে। তাদের একটা বাচ্চা মেয়ে রয়েছে, যে মেয়েটা আপনারা জানেন যে ফিজিক্যালি চ্যালেঞ্জ আর কি, তার পায়ে সমস্যা রয়েছে। তো এইরকম সময় তাদের দাম্পত্য জীবনে একটা অশান্তি ঘটে, তাদের দাম্পত্য জীবন ঠিকমতো চলে না। সেই রকম সময় পর্ণা আর কি, ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টারটা চাকরির জন্য খোঁজ করে এবং একটা চাকরি সে হট করে পেয়েও যায়। আর শিলাজিতের ক্যারেক্টারটা কোথাও না কোথাও গিয়ে তার চরিত্রের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে। সে প্রতিনিয়ত তার মানসিকভাবে সে ভেঙে পড়তে থাকে, স্ত্রীর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে বা মদ্যপান করতে শুরু করে। এমন অবস্থায় তাদের জীবনে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি, প্রসেন ক্যারেক্টারটা আগমন ঘটে। এই চরিত্রটার সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত বা শিলাজিতের পরিবারের আগে কি সম্পর্ক জড়িয়ে রয়েছে এবং তার আসার ফলে গোটা পরিবারের মধ্যে কি পরিবর্তন ঘটবে সেটা জানার জন্য আপনাদের হলে গিয়ে কিন্তু অযোগ্য সিনেমাটা দেখতে হবে। কারণ এই সিনেমার মধ্যে বেশ কয়েকটা টুইস্ট, মানে বেশ কয়েকটা কিন্তু সাসপেন্স রয়েছে। ক্লাইম্যাক্সটা খুব সুন্দর এবং এখানে প্রতি মুহূর্তে চমক কিন্তু রয়েছে। পাস্ট এবং প্রেজেন্ট এত সুন্দরভাবে ধরা হয়েছে, যখন দর্শক বড় পর্দায় সিনেমাটা দেখবেন, দর্শক কিন্তু চমকিত হয়ে উঠবেন। তো অযোগ্য সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট এর এক্সিকিউশন। কৌশিক গাঙ্গুলি নিজে স্ক্রিন প্লে লিখেছেন, ডায়ালগ লিখেছেন এবং পরিচালনা করেছেন। তিনি যেভাবে গোটা সিন বাই সিন এক্সিকিউশন করেছেন, অর্থাৎ প্রথমে একটা সিন দেখানো হয়েছে, সেটাকে একদম শেষে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, তার সাথে গোটা সিনেমাটা জুড়ে রয়েছে আর কি, গোটা সিনেমাটার মেন ঘটনাগুলো জুড়ে রয়েছে। তার সাথে প্রত্যেকটা সিনকে, ঋতুপর্ণা সেনগুপ্ত তার জীবনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, প্রতি মুহূর্তে মেয়ে হিসাবে সমাজের সাথে সে লড়াই করছে। শিলাজিতের ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে ধরা হয়েছে। এখানে প্রত্যেকটা চরিত্রকে কোথাও না কোথাও একটা স্পেস দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের সিনেমা, 2.5 ঘন্টা সিনেমা নয়, 2 ঘন্টা 5 মিনিটের ছবি, কিন্তু প্রত্যেকটা চরিত্রকে নিজের একটা কিন্তু জায়গা দেওয়া হচ্ছে। তারা কিন্তু জানে তাদের চরিত্রটা কতটা দিলে দর্শক নিতে বাধ্য হবেন। এটা কিন্তু খুব ভালোভাবে বলে এই সিনেমাটা একটা আর্ট, এটা একটা আর্ট ফিল্ম আর কি। আমি এই সিনেমাটাকে পুরোপুরি কমার্শিয়াল সিনেমা বলতে রাজি নই, বরং এই সিনেমাটাকে আর্ট ফিল্ম বললেই ভালো হয়। কিন্তু তার মধ্যে মডার্ন একটা লুক দেওয়া হয়েছে। এই সিনেমাটা কিন্তু প্রত্যেকটা দর্শককে, যেরকম শহরের এলিট ক্লাস দর্শক, সেরকম কিন্তু কোথাও না কোথাও গিয়ে কমার্শিয়াল অডিয়েন্স অর্থাৎ মাস অডিয়েন্সও কিন্তু সিনেমাটার সাথে কানেক্ট করবে। প্রত্যেকের জীবনে কোনো না কোনো না পাওয়া রয়েছে, প্রত্যেকের জীবনে কোনো না কোনো দ্বন্দ্ব রয়েছে। সেই চরিত্রগুলোকে খুব ডিপলি কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে, যেটা কিন্তু অযোগ্য সিনেমাটার জন্য কোথাও না কোথাও সিনেমাটার হাইপ কিন্তু বাড়িয়ে তোলে। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট গান। গান এই সিনেমার সবথেকে বড় একটা
পজিটিভ পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলুন বা এখানে কয়েকটা গান রয়েছে, টাইটেল ট্র্যাকটা বলুন, শ্রেয়া ঘোষালের গলায় একটা গান রয়েছে, দুর্দান্ত গানগুলো শুনতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং প্রত্যেকটা মুমেন্টে গানগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে দর্শক কিন্তু গানটার সাথে এবং সিকোয়েন্সগুলোর সাথে সিনগুলোর সাথে কিন্তু দারুণভাবে কানেক্ট করতে পারবে। এটা কিন্তু একটা খুব বড় বিষয়। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট সিনেমাটোগ্রাফির কাজ। আমি বললাম পুরীর কিছু দৃশ্যপট রাখা হয়েছে, আপনি যখন দেখবেন বুঝতে পারবেন সমুদ্রের ধারে ওই চাঁদের আলোয় না পাওয়া যন্ত্রণা, যদি খাদ দেখে থাকেন বা আমি সবসময় বলি যে কৌশিক গাঙ্গুলির ছবির মধ্যে তিনি চরিত্রগুলোকে নিয়ে খেলতে কিন্তু ভালোবাসেন, সেই সাথে দর্শকের মধ্যে একটা প্রশ্ন রেখে দিতে ভালোবাসেন যে দর্শক একদম শেষটা আপনি খাদ দেখুন, তার খাদ বা যে কোনো সিনেমায় আপনি দেখুন না কারণ আমি খাদ দিয়ে তুলনা করছি, খাদে কিন্তু দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখে দিয়ে গেছে যে শেষ অবধি কি হলো চরিত্রগুলোর সাথে, চরিত্রগুলো কেন নিজেদের মধ্যে তাদের কি দ্বন্দ্ব ছিল, তারা কেন তাদের কি মুক্তি ঘটলো, আত্মার কি মুক্তি ঘটলো, এই যে প্রশ্নগুলো খাদের দ্বারে তারা সমস্ত সত্য কথা কিন্তু রেখে দিয়ে গেল। সেরকমই অযোগ্য সিনেমাতেও লাস্টে মানে এক সিনেমার শেষে কিন্তু কিছু প্রশ্ন রেখে দেওয়া হয়েছে, যে প্রশ্নের উত্তর শুধুমাত্র দর্শকরা দেবেন, তার কিন্তু কোনো শেষ নেই। একদম এন্ডিং করা হয়েছে, কোনো একটা সিনেমা শেষ করে দেওয়া হয়েছে ক্লাইম্যাক্স দেখিয়ে, সেরকম কিন্তু এটা হয়নি। এখানে কিন্তু ক্লাইম্যাক্সটা ওপেন এন্ডেড, দর্শকরা কিন্তু নিজেরা ক্লাইম্যাক্সটা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। এটা কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবির খুব বড় একটা পজিটিভ পয়েন্ট, এখানেও কিন্তু সেটা রাখা হয়েছে। এবং এখানে পরবর্তী পজিটিভ পয়েন্ট, এখানে চরিত্রগুলোকে যেভাবে দেখানো হয়েছে, চরিত্রগুলো যে অ্যানালাইসিস করা হয়েছে, যেভাবে চরিত্রগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব, এক একটা ক্রাইসিস ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো কিন্তু কোথাও না কোথাও প্রসেনজিৎ, ঋতুপর্ণা যখন স্ক্রিনে আসছে, যখন শিলাজিৎ ক্যারেক্টারটা ঢুকছে, শিলাজিতের ক্যারেক্টারটার মধ্যে যখন নিজের মধ্যে যখন একটা সে যখন একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে, হেরে যাওয়া একটা মানুষের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে আর কি, প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে কিন্তু দর্শক দারুণভাবে কানেক্ট করতে পারবে এবং চরিত্রগুলো কোথাও না কোথাও গিয়ে সিনেমা থেকে বেরিয়ে এসে কিন্তু বাস্তব জীবনে আমাদের খুব কাছাকাছি এসে দাঁড়ায়, যেই জন্য কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবির সাথে বাংলার দর্শক দারুণভাবে কানেক্ট করতে পারে। কানেক্ট করার ব্যাপারটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, যেটা কিন্তু অযোগ্যর মধ্যে দর্শক দারুণভাবে করতে পারবে। যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, আমার কাছে এই সিনেমার ক্ষেত্রে কোনো নেগেটিভ পয়েন্ট আলাদা করে নেই। সুদীপ বাবুর ক্যারেক্টার খুব রয়েছে, সুদীপ বাবুর ক্যারেক্টার খুব ভালো, সুদীপ মুখার্জির অভিনয় খুব ভালো, লিলি চক্রবর্তীর অভিনয় খুব ভালো লেগেছে, অম্বরীশের একটা ছোট ভূমিকা রয়েছে, অম্বরীশের চরিত্র খুব ভালো লেগেছে এবং যেভাবে দৃশ্যপটগুলোকে সাজানো হয়েছে, যে সমস্ত জায়গায় শ্যুট করা হয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু অযোগ্য দেখার মতো একটা ছবি। আবারও ফ্যামিলি এন্টারটেনমেন্ট শুধু নয়, আমার মনে হয় সমস্ত দর্শক কিন্তু অযোগ্য এনজয় করবেন এবং প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের 50তম ছবি কিন্তু কোথাও না কোথাও গিয়ে দর্শকদের মনোমুগ্ধ করে দেবে এবং হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু লেখা থাকবে এবছরের সেরা সিনেমাটা যেটা সময় বলবে, কিন্তু আমার কাছে কিন্তু অযোগ্য খুব ভালো একটা ছবি হয়েছে। আপনারা জানাবেন যদি আপনারা অযোগ্য দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। রিভিউ ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।